ভাবনা কুটিরে আজকে সদ্ধর্ম দেশনা অনুষ্ঠান তথা নানাবিধ দানাদি পুণ্যকর্ম অনুষ্ঠানের অতিথিবৃন্দ এখানে এসে ওনাদের বক্তব্য দিয়েছেন। এছাড়াও আপনাদেরকে যা সৎ পরামর্শ দিয়েছেন, তো সেই সৎ পরামর্শগুলো আপনাদের জ্ঞান দৃষ্টিতে দেখে চিন্তা করে আপনারা সৎকর্মে রত থাকবেন। আজকে যাই হোক, বান্তে এখানে যে কথাটা বলেছেন যে প্রাণী হত্যা না করা, চুরি না করা, ব্যভিচার না করা, মিথ্যা কথা না বলা, মদ নেশা দ্রব্যাদি সেবন না করা, এই যে পৃথিবীর মধ্যে অনেক প্রকারে যে দুঃখ, মারামারি, হানাহানি এবং নানান প্রকারের এগুলো সৃষ্টি হয়েছে, তো এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মনের ভিতরে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো দূরীভূত করে যাহাতে প্রত্যেকে সঠিকভাবে ধর্মচর্চা করতে পারেন, সেই জন্য বুদ্ধ এখানে বলেছেন নতে নারীয় হতি এনা পানানি হিংসতি অহিংসা সম্বপানান আরিয়তি পবুচ্যতি নাতে নারীয় হতি এনা পানানি সতি অহিংসা সম্বপানান আরিয়তি পবুচ্যতি নাতে নারীয় হতি এনা পানানি সতি অহিংসা সম্বপানান আরিয়তি পবুচ্যতি। যে ব্যক্তি প্রাণীকে হিংসা করে তবে সে কখনো আর্য হতে পারে না। যিনি সকল প্রাণীর প্রতি অহিংসা ভাবাপন্ন ও মৈত্রীপরায়ণ, তিনি আর্য বলিয়া অভিহিত হন। বুদ্ধ সকল প্রাণীর প্রতি মৈত্রী প্রদর্শনের জন্য এই উপদেশ দিয়েছেন। আমরা স্বভাবতই দেখতে পাই মৈত্রীটা কি। মনের ভিতরে মৈত্রী চেতনা জাগ্রত না হলে, মায়া মৈত্রী অন্তরের মধ্যে না থাকলে, আমাদের মনের মধ্যে যদি কঠোরতা, নিষ্ঠুরতা এটা যদি উৎপন্ন হয়, তখন আমাদের মনের মধ্যে পশুত্বভাব জাগ্রত হয়। সেই পশুত্বভাব জাগ্রত হলে তখন আমরা নিজেদের মনকে ঠিক রাখতে পারি না। নানা প্রকার অকুশল পাপকর্ম, হিংস্রতা কর্ম এগুলো সৃষ্টি হয়। তো সেই জন্যই বুদ্ধ এই কথাটা বলেছেন। আর্য শব্দের অর্থ এখানে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে।
আমরা বাংলা অভিধানের মধ্যে দেখতে পাই আর্য অর্থ একটা সভ্য জাতি, কিন্তু বুদ্ধির পরিভাষায় আর্য হচ্ছে যারা চতুরার্য সত্যকে উপলব্ধি করেন, আর্য অষ্টাঙ্গিক মার্গ পথে যারা পরিচালিত হন এবং সেই কর্মপথে চলে, এই চতুরার্য সত্যকে উপলব্ধি করে লোকোত্তর জ্ঞান লাভ করে, যারা শ্রোতাপত্তি, সুকৃতাগামী, অনাগামী এবং অরহত্য মার্গ বলে প্রতিষ্ঠিত হয়, তাহাদেরকে আর্য বলে অভিহিত হন। তো আজকে এখানে দেখা যায় বৌদ্ধ ধর্মক্ষেত্রে যাহা আর্য আর বাংলা অভিধান অর্থে যেটা আর্য এখানে ভিন্ন রয়েছে। তো এখানে যদি মানুষের মনের মধ্যে মৈত্রী চেতনা জাগ্রত করতে চায়, আমরা সাধারণত জানি একটা মাটি দিয়ে যদি কোনো কিছু বানাতে চায়, মাটির সাথে পানি মিশ্রিত করতে হবে। সেই পানি মিশ্রিত হয়ে মাটি যখন নরম হয়, সেই নরম মাটি দিয়ে যাহা ইচ্ছে তাহা বানানো যায়। ঠিক তদ্রূপ আমাদের মনটাকেও সঠিকভাবে গ্রহণ করতে হবে। সঠিক কর্মপথে নেওয়ার জন্য আমাদেরকে মনের মধ্যে মৈত্রী চেতনা জাগ্রত করতে হবে। মৈত্রী, করুণা, মুদিত, উপেক্ষা, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে মৈত্রী, অর্থাৎ প্রাণীদের প্রতি মায়া। আরেকটা প্রাণী কষ্ট পেলে কিংবা দুঃখ পেলে তখন সেই প্রাণীর প্রতি যদি আমার কিঞ্চিত মাত্র যদি দয়া মায়া না থাকে, তাহলে আমার মনের মধ্যে মৈত্রী উৎপন্ন হতে পারে না। এই দয়া মায়া থেকে মৈত্রী চেতনা জাগ্রত হয়। একটা সেই শক্ত মাটিতে যেমন পানি মিশ্রিত হলে সে পানিটা নরম হয়। আমাদের মানুষের যদি ভালো কাজ করতে চায়, আরেকজনের উপকার করতে চায়, কল্যাণ করতে চায়, মুক্তির দিকে আসতে চায়, তাহলে আমাদেরকে এই মৈত্রী চেতনা জাগ্রত করতে হবে। মাটি দিয়ে যেমন কোনো কিছু করতে চায়, মাটিতে পানি দিতে হবে। পানি দিলে এই মাটিটা নরম হয়। আমাদের মনটাকেও যদি কোনো একটা সম্যক কর্মপথের দিকে আনতে চায়, তাহলে আমাদেরকে এই মৈত্রী, করুণা, মুদিতা এই চেতনাগুলোকে জাগ্রত করতে হবে। মৈত্রী থেকে করুণা, আবার করুণা আগে হয় না, প্রথমে মৈত্রী, তারপর করুণা, তারপর হচ্ছে মুদিতা। তাহলে মৈত্রী এটার যখন সে তার প্রতি দয়া মায়া এবং কষ্ট দুঃখ এগুলো দেখে সে কোনো একটা কিছু করতে চায়, তখন এটা হচ্ছে যে করুণা। মৈত্রী শুধু মনের মধ্যে সে মায়া মমতা উৎপন্ন করে, আর করুণা কি করে, তাহাকে উপকার করার জন্য, তাহাকে সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, তাহাকে সেবা করার জন্য, তার প্রতি সে সহযোগিতা করার জন্য যে চেতনাটা উৎপন্ন হয়, এইটা হচ্ছে যে করুণা। তারপরে হচ্ছে যে মৈত্রী, করুণা, তারপর মুদিতা। এই করুণা থেকে মুদিতা আরো উপরের দিকে ধাবিত হয়। তো মুদিতাটা কি? অর্থাৎ যে শুধু মৈত্রী করতে পারে তার করুণা নাও থাকতে পারে, মুদিতা নাও থাকতে পারে, কিন্তু যার কাছে করুণা আছে, মুদিতা আছে, তার কাছে মৈত্রীও আছে, করুণাও আছে। কারণ মৈত্রী করুণা ছাড়া মুদিতা উৎপন্ন হতে পারে না। মৈত্রী থেকে আরো ঊর্ধ্বদিকে হয়ে তখন করুণা উৎপন্ন হয়, করুণা থেকে আবার তারপরে মুদিতা উৎপন্ন হয়। সুখে সুখী এবং দুঃখে দুঃখী। প্রথমে হচ্ছে যে আরেকজনের দুঃখকে দেখে মনের মধ্যে একটা মায়া মমতা উৎপন্ন করা। তারপরে দ্বিতীয়টা হচ্ছে যে কি, তাকে কিভাবে আমি উপকার করব, সেই দুঃখ থেকে তাকে রক্ষা পাওয়ার জন্য কিভাবে আমি করা যায়, তাকে সাহায্য করার জন্য চিন্তা করবে। তারপর ওখানে মুদিতাটা কি হয়, সুখী সুখী দুঃখে দুঃখী। সে কষ্ট পেলে সে কষ্টটা নিজের কাছে আনা, আমিও কষ্ট পাচ্ছি,
তার দুঃখে আমিও দুঃখী, তার সুখে আমিও সুখী। হ্যাঁ, অর্থাৎ সুখে সুখী দুঃখে দুঃখী। কারো দুঃখ দেখলে সেই দুঃখটা মনে হবে সেটা আমি কষ্ট পাচ্ছি। হ্যাঁ, আরেকজনের সুখ দেখলে সে মানে আমিও সুখ পাচ্ছি। তাহলে আরেকজনের সুখ দেখলে তাকে আমরা হিংসা করব না। হ্যাঁ, আরেকজনের দুঃখ দেখলে তার বিপদে ওখানে ঠেলে দেওয়ার জন্য চিন্তা করব না। তাহলে সে যেমন একটা দুঃখ কষ্ট পেলে সেখান থেকে মানে মানে পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা করে, ঠিক তদ্রূপ নিজের মতো করে সেটাকে মনে করে নিজেও আপ্রাণ তাহাকে সহযোগিতা করা। হ্যাঁ, দুঃখী দুঃখী, সুখী সুখী। সে সুখ পেলে, সে শান্তি পেলে, সে ভালো কিছু লাভ করলে তাকেও যাতে সেইভাবে সুখী করাতে পারি। হ্যাঁ, সেই সুখটা নিজের মনের মধ্যে আনন্দিত হওয়া। হ্যাঁ, তার প্রতি কোনো হিংসা করা নয়। আরেকজনের যে সুখ সহ্য করতে পারে না, ঈর্ষাপরায়ণ হয়, হ্যাঁ, তাহলে সেই সুখটা যে মেনে নিতে পারে না, তখন সে হিংসা করে, হিংসা উৎপন্ন হয়। কিন্তু মুদিতে উৎপন্ন হলে তার কিন্তু হিংসা উৎপন্ন হয় না। সে অপরকে নিজের মতো মনে করে। কারো দুঃখ কষ্ট থাকলে সেই দুঃখ কষ্ট নিজের মনের মধ্যেই সেটা নিয়ে থাকে। আরেকজনের সুখ দেখলে সেও কিন্তু প্রশংসিত হয়। তাহলে তার সুখের মধ্যে তাহাকে সেই সুখকে আরো বর্ধিত করে। কেউ যদি দুঃখ কষ্ট পায় তাহাকে সমবেদনার মাধ্যমে তার দুঃখকে এটা মানে না বাড়িয়ে সেটাকে কমায়। তাহলে ওখানে প্রথম হচ্ছে মৈত্রী, তারপর হচ্ছে যে করুণা, এরপর হচ্ছে যে মুদিতা। এই মুদিতা আরো ডেভেলপ। এখানে উপেক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক ভিন্নতা রয়েছে। আমরা সাধারণত যে একটা উপেক্ষা বলি, উপেক্ষা অনেক প্রকার। একটা উপেক্ষা হচ্ছে যে কোনো একটা কেহ বলল, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা মানে অবজ্ঞা করলাম বা সেটাকে মেনে নিলাম না, এটাকে উপেক্ষা বলে। হ্যাঁ, যেটাকে বর্জন করা মানে অগ্রাহ্য করা, এটাকেই উপেক্ষা বলে। কিন্তু এখানে যে উপেক্ষা বলেছেন সেটা নয়। উপেক্ষা অনেক প্রকারের। মানে চতুর্থ ধ্যানের মধ্যেও উপেক্ষা আছে, আবার এখানেও উপেক্ষা আছে। আমরা সাধারণত উপেক্ষা তো বুঝি মানে অগ্রাহ্য করা, হ্যাঁ, উপেক্ষা করা। কিন্তু এখানে যেই উপেক্ষাটা বলেছেন, এই উপেক্ষা বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। যেমন মনে করুন কিভাবে উপেক্ষা করা হয়। আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হ্যাঁ, আপনাকে কেউ গালি দিল, আপনাকে খারাপ ব্যবহার করলো, দুর্ব্যবহার করলো। এখন এটাকে আপনি কিভাবে উপেক্ষা করবেন? আপনার জ্ঞান লাগবে, উপেক্ষা করতে জ্ঞান লাগবে। কিন্তু ভালো কাজ কিংবা অন্য কাজে, যে কোনো একটা ভালো কাজে হোক, সৎ পরামর্শ হোক, সৎ চিন্তায় হোক, উপেক্ষা করা এটা কিন্তু কোনো জ্ঞান লাগে না। এটা অজ্ঞানের দ্বারাও সম্ভব হয়। কিন্তু এখানে যে উপেক্ষার কথাটা বলেছে এটা জ্ঞান ছাড়া সম্ভব হয় না। এটা উপেক্ষা করতে হলে আমাদের জ্ঞান লাগবে। আমরা পথ দিয়ে ওখানে গেলাম, কোনো মানুষ আমাকে গালি দিতে পারে, তখন আমার মনের মধ্যে যদি একটা চিন্তা লাগে, সে আমাকে গালি দিচ্ছে কেন, আমি কি অন্যায় করেছি কিংবা অপরাধ করেছি? যদি আমি ভুল কিংবা অন্যায় অপরাধ করে থাকি, সেই অপরাধের প্রায়শ্চিত্তজনিত যদি এইভাবে কোনো মানে সেটা আমি যদি গালি শুনি, তাহলে আমাকে চিন্তা করতে হবে, তাহলে এটা আমাকে পরিত্যাগ করতে হবে। আমার অন্যায় এবং অপরাধ এগুলোকে আমাকে পরিত্যাগ করতে হবে। এটা উপেক্ষা জ্ঞানের দ্বারা চিন্তা করা হয়। আবার যদি চিন্তা করি মানে আমি কোনো অন্যায় করিনি কিংবা অপরাধ করিনি, সে হিংসা পরবশ হয়ে আমাকে গালি দিচ্ছে, তখন আমার মনের মধ্যে কোনটা চিন্তা করতে হবে? হ্যাঁ, তাহলে ওখানে আমার কর্মের ফলের বিপাক মনে করে, শুধু ইহকাল নয়, ইহকাল এবং অতীত কর্মসংস্কারের বিপাক মনে করে, সেটা একজন সাধারণ মানুষের মধ্যে যদি এটা ভাবি, এই মানুষটা অজ্ঞানী, মূর্খ, পাপী, সে শুধু আমাকে গালি দেয় তা না,
সবাইকে গালি দেয়। এই কথাটা যখন চিন্তা করি তখন আমাদের মনের মধ্যে তার প্রতি হিংসা জাগ্রত হবে না। তাহলে আমাকে সেই উপেক্ষা চেতনা লাগবে, হ্যাঁ, যেই উপেক্ষার মাধ্যমে আমার মনের মধ্যে যাতে হিংসা উৎপন্ন না হয়, তার প্রতি যাতে রাগ উৎপন্ন না হয়, তার প্রতি যাতে বিদ্বেষ উৎপন্ন না হয়। তাহলে বুদ্ধ যেই উপেক্ষার কথাটা বলেছেন, এই উপেক্ষা চেতনাটা হচ্ছে জ্ঞান দিয়ে উপেক্ষা করা। কোনটা উপেক্ষা করতে হবে? আমার খারাপ চেতনা জাগ্রত হচ্ছে, এটাকে আমাকে উপেক্ষা করতে হবে। তাহলে আমার খারাপ চেতনাগুলো এগুলোকে পরিত্যাগ করতে হলে যেই সৎ চেতনা প্রয়োজন, হ্যাঁ, তাহলে এটা আমাদের জ্ঞান লাগবে। অর্থাৎ খারাপ কিছুকে পরিত্যাগ করার জন্যই এটা হচ্ছে উপেক্ষা, ভালো কিছুকে পরিত্যাগের জন্য উপেক্ষা নয়। হ্যাঁ, তাহলে উপেক্ষা বলতে আমরা সাধারণত অগ্রাহ্যকে বুঝি। আর বুদ্ধ এখানে বলেছেন, আমরা আবার যদি আধ্যাত্মিক জগতের কথা যদি ভাবি, তখন আমরা সুখীও নয় দুঃখীও নয়। তাহলে যেই অবস্থা, এটা হচ্ছে যে উপেক্ষা। অর্থাৎ আমরা সুখীও আনন্দিত হব না, আবার দুঃখীও আমরা নিজেকে ধৈর্য হারাবো না, মনের মধ্যে বেদনা দুঃখ উৎপন্ন করব না। অর্থাৎ সুখেও আমরা অবিরমিত নই, আবার দুঃখেও আমরা ব্যতীত নই। তাহলে এই অবস্থাকেই উপেক্ষা বলা হয়। তাহলে মধ্যস্থতা অবলম্বন করা। তাহলে মধ্যস্থতা সবাই অবলম্বন করতে পারে না। আমরা সুখে আনন্দিত হই, আবার দুঃখে আমরা ব্যতীত হই। হ্যাঁ, তাহলে এই অবস্থাকে পরিবর্তন করার জন্য বুদ্ধ উপেক্ষা বলেছেন। তো যাই হোক, এখানে উপেক্ষা শক্তিটা আমাদের সবার কাছে একই রূপে নেই। উপেক্ষা শক্তি যদি আমাদের থাকতো, তাহলে পাপগুলোকে দূরীভূত করতাম, অন্যগুলোকে দূরীভূত করতাম। তাহলে এইগুলোকে উপেক্ষা করে আমরা প্রকৃত সৎ পথের দিকে ধাবিত হয়ে আরো উদ্ধতিকে আসতে পারতাম। এখানে সেই উপেক্ষাকে ওখানে চতুর্থ ধ্যানের মধ্যে রেখেছেন। প্রথম ধ্যানেও রাখে নাই, দ্বিতীয় ধ্যানেও রাখে নাই, তৃতীয় ধ্যানেও রাখে নাই, চতুর্থ ধ্যানের মধ্যেই ওখানে উপেক্ষা রেখেছেন। আর বান্তে যেটা আধ্যাত্মিকভাবে যেটি উপেক্ষাটার কথা বলেছেন, এই উপেক্ষাটা আরো অনেক উপরে। তো যাই হোক, আজকে এখানে বান্তে পঞ্চশীলের কথাটাই এখানে বলতেছেন। এখানে মাঝখানে হয়তো একটা গ্যাপ হয়েছিল, তো এই অনুষ্ঠানের হয়তো বিভিন্ন সুবিধার্থে আজকে যেহেতু শুধু আপনারা এখানে যারা উপস্থিত আছেন শুধু শুনছেন তা নয়, এখানে অনলাইনে অনেকে হাজার হাজার মানুষ এখানে লাইনে আছে, যারা প্রতি শুক্রবারে এখানে বান্তের দেশনা শোনার জন্য অনেকে আগ্রহ করে থাকেন। তো সবাই এটা শুনছেন, সেটাকে চিন্তা করে বান্তে এই দেশনাগুলো দিচ্ছেন। তো এখানে যে পঞ্চশীলের কথাগুলো, প্রথমে এই প্রাণী হত্যার কথায় এই কথাটা বলেছেন। তাহলে সকল প্রাণীর প্রতি মৈত্রী ভাবাপন্ন হওয়া। আমাদের মনের মধ্যে যদি আপনারা সংসারের মধ্যে দেখেন, ওখানে মাতা পিতা ছেলে মেয়ে সন্তান সন্ততি যাহা আছে, আপনারা যদি তাদের প্রতি সুখ দেওয়ার জন্য, তাদের যদি আন্তরিকতা পাওয়ার জন্য, তাদের মধ্যে যদি মিলেমিশে থাকার জন্য এই চেতনাটা যদি আপনাদের মধ্যে না থাকে, তাহলে আপনারা উদাসীন ভাবাপন্ন হন। কেউ কাহার প্রতি ওখানে সুখ দুঃখগুলো দেখেন না। তাহলে আপনাদের প্রত্যেকের প্রতিও যদি এই মৈত্রী যদি না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু সংসারের মধ্যে আপনারাও সুন্দরভাবে থাকতে পারবেন না। হ্যাঁ, সবার এখানে সুখ দুঃখ দেখতে হবে। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একাকী থাকতে পারে না। পশু পাখিরা একাকী থাকতে পারে, কিন্তু আমাদেরকে যে নির্দেশটা দিয়েছেন, উপদেশটা দিয়েছেন, সবাই একত্রিতভাবে আমরা এমনভাবে থাকব যাহাতে কেউ কারো প্রতি কোনো বিদ্রুপ না করে, কাউকে দুঃখ না দেয়, কষ্ট না দেয়। যেমন মনে করুন, বান্তে বলে আমরা তো মানুষের কথা না বলে যদি একটা ছোট পিপিলিকার কথা বলি, সেই পিপিলিকা হয়তো যখন মাথা উঁচু করে, আমাদের কেউ কারো মাথা দেখতে পায় না। দেখতে পায়? আপনাদের যখন ওখানে পায়ের নিচে একটা পিপলিকা যখন একটু করে ওখানে দাঁড়ায়, হ্যাঁ, বা নিচে দাঁড়ায়, আপনাদের মাথাকে ওই পিপলিকা দেখে? তাহলে সেই পিপিলিকা যখন একটু করে ব্যথা পায়,
যেখান থেকে ব্যথা পায় ওখানে কামড় দেয়, হয় নাকি না? অথচ সেই পিপিলিকের মধ্যে একটু চিন্তা আসে না, এই মানুষটা যদি একটা ঘষা মারে এই পিপিলিকা আর থাকবে না, কিন্তু সে ব্যথা পেয়েছে, সে তার প্রতি উত্তর ওখানে দিয়েছে, হয় নাকি না? যেখান থেকে ব্যথা পাচ্ছে সেই জায়গা থেকে ও আক্রমণ করার জন্য চিন্তা করছে। আমরা তো আরো মানুষ, ক্ষুদ্র এই পিপিলিকার চাইতেও আমরা বেশি হিংস্র। হ্যাঁ, আমাদের মন মানসিকতা খারাপ হলে তখন আমাদের ওখানে শত শত হাজার হাজার মানুষ নয়, প্রাণীরা দুঃখ কষ্ট পেলেও সেই দুঃখ কষ্ট আমাদের ওখানে কিছুই লাগে না। মনের মধ্যে যে একটা হিংসা বিদ্বেষ জাগ্রত হয়, এইটা হিংসা চরিতার্থ আমার যতক্ষণ পর্যন্ত চেতনাটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো করতে যাব। কারণ এই হিংসাটা অনেক বড়, হয় নাকি না? তাহলে আমাদের মনের মধ্যে যদি এই হিংসা চেতনাটা যদি পরিত্যাগ করতে না পারি, লোভ দেশ মোহকে যদি পরিত্যাগ করতে না পারি, তাহলে আমরা যত বড় হব তত বেশি ক্ষতি করতে পারবো। যত আমার শক্তি যত বেশি থাকবে তত বেশি ওখানে আক্রমণ করতে পারবো, হয় নাকি নয়? তো ঠিক তদ্রূপীও এখানে চিন্তা করতে হবে, যাহাতে মনের ভিতরে ওখানে কোনো প্রকারের যাতে হিংসা উৎপন্ন না হয়। হ্যাঁ, তো এখানে আজকে যে এই পঞ্চশীলের কথাগুলো বলছি, এই পৃথিবীর মধ্যে আমরা মানুষের মধ্যে যদি কেউ যদি চুরি না করত, বেবিচার না করত, হ্যাঁ, তাহলে হচ্ছে মদ গাঁজা এগুলো যদি না খেত, তাহলে যদি এই যে নেশাদ্রব্য এগুলো যদি গ্রহণ না করত, এই পৃথিবীর যত প্রকারের এখানে আমরা মানুষের মধ্যে এত দুঃখ কষ্ট, নীতি কিন্তু কম, শিক্ষা কিন্তু কম, কিন্তু আমরা আচরণ করি না, আমরা এটা লালন করতে পারি না, এটা প্রতিপালন করতে পারি না, আমরা ভাবতে পারি না। কেন? মনের ভিতরে যেটা একটা অবিদ্যা, অজ্ঞানতা, এটা মনকে এটা এমনভাবে আকৃষ্ট করে রেখেছে সেটা আমাদের দেখতে দিচ্ছে না। যেমন মনে করুন আপনারা সবাই পৃথিবীর আলো বাতাস সব কিছু দেখতে পান, যারা জন্মান্ধ তারা কি পাপ করেছে, তারা কি কষ্ট করেছে, যে এত কষ্ট পাচ্ছে, হ্যাঁ, জন্ম থেকে পৃথিবীর আলো বাতাস কোনো কিছু দেখতে পাচ্ছে না। সেই জন্মান্ধ কি জানবে এই পৃথিবীর রূপ রং বৈচিত্র্য দ্বারা কতটুকু আনন্দ পাওয়া যায়? সে অন্ধ জানে না। ঠিক তদ্রূপ আমাদের মনের ভিতরে যখন পাপ এটা আশ্রিত করে রাখে, তখন আমাদের মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না। যেমন মদাকাসক্ত হলে তখন তার যেমন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, ভালো মন্দ জ্ঞান ওটা আর থাকে না, তখন মাতা পিতা ভাই বোন এই চেতনাগুলো উন্নতি থাকে না, তখন সে যা ওখানে অবচেতন এর মাধ্যমে সে পাপকর্মগুলো ওখানে সাধন করে, হয় নাকি না? ঠিক তদ্রূপ এই অবিদ্যা তৃষ্ণা এগুলোর কারণে, এই মনের পাপ এগুলোর কারণে এই এতগুলো পাপ কাজ করে। ধর্ম এই মনটাকে বিশুদ্ধতা করার জন্য চেষ্টা করে। এখানে পানি অনেক প্রকারের পানি আছে, খালের পানি আছে, পুকুরের পানি আছে, হ্যাঁ, নদীর পানি আছে, সব কিছুর ওখানে যা কিছু পানি আছে, পানির মধ্যে নানান প্রকারের জীবাণু থাকতে পারে। সেই জীবাণুগুলোকে দূরীভূত করে পরিষ্কার পানি করা হয়। ঠিক তদ্রূপ আমাদের মনের মধ্যে যা কিছু অকুশল চেতনা, লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ সেগুলো যে দূরীভূত হয়, সেগুলোকে দূরীভূত করার জন্যই আমরা ধর্মের কাছে আসি, ধর্ম আচরণ করি। আর যদি আমরা ধর্ম আচরণ করতে গিয়ে যদি এইগুলো যদি বর্জন করি, হিংসা বিদ্বেষ, হ্যাঁ, এই চেতনাগুলোকে যদি অন্তরে ধারণ করি, তাহলে আমার কাছে ধর্মটা আর থাকবে না। হ্যাঁ, সেই মনের পাপগুলোকে দূরীভূত করার জন্যই আমরা ধর্ম আচরণ করি, হয় নাকি না? তাহলে এই মনের মধ্যে এই প্রকৃত সত্যটাকে দেখতে দেয় না, হ্যাঁ, জানতে দেয় না, সেই অবিদ্যা অজ্ঞানতা। প্রকৃতি সত্যটা দেখা, যেমন এখানে অনেক প্রকারের চিন্তা আছে, যেগুলো চিন্তা করলে
আমাদের মন থেকে অনেক কিছু পাপ দূরীভূত হয়। যেমন মনে করুন, মানুষ সারা জীবন জন্ম থেকে একেবারে আমৃত্যু পর্যন্ত কি করে, তারা যাদের জন্য, যেগুলোর জন্য টাকা পয়সা ধন দৌলত নানান কিছু পাবার জন্য কত ওখানে মানে মারামারি হানাহানি হিংসা হিংসি হয় নাকি না, অথচ সে এতগুলো কর্ম সাধন করে, সে সারা জীবন যেগুলো আয়ত্ত করেছে তাকে এগুলো সব ফেলে চলে যেতে হবে। হ্যাঁ, অজ্ঞানী মানুষ যেগুলো সঞ্চয় করে সেগুলো থাকে না, না থাকার জিনিসগুলো নিয়েই সারা জীবন ব্যতিব্যস্ত থাকে। আর জ্ঞানী মানুষ নিজেকে রক্ষা করে, সে যেগুলো আয়ত্ত করে সে গুণ জ্ঞান সৎ উপলব্ধি, হ্যাঁ সদ্গুণগুলো ইহকালেও তাহাকে উপকার করে, পরকালেও তাহার একটা সদ্গতি হয়। যেখানে গেলে তার ভালো স্থানে যাবে, কখনো খারাপ স্থানে যাবে না, তাহলে সে ভালো স্থানে যাবে, সেই স্থানের কর্মগুলো সে সাধন করবে। তাহলে আমরা যদি এটা যদি চিন্তা করি, এগুলো কি, যেমন মনে করেন সবাই লেখাপড়া বিদ্যা শিক্ষা করে, লেখাপড়া বিদ্যা শিক্ষাতে কিন্তু কোনো কিছু খারাপ কোনো কিছু নেই। হ্যাঁ, আমাদের মানুষের প্রয়োজনীয় ওখানে শিক্ষা দিয়ে থাকে, সেই জন্য লেখাপড়া বিদ্যা শিক্ষাকে কেউ খারাপ বলে না, কেউ চুরি করতেও পারে না, হ্যাঁ কেউ এগুলো চিনিয়ে নিতেও পারে না। আপনি একটা সৎ ব্যবহার শিখেছেন, সৎ কর্ম শিখেছেন, সদ্গুণ আয়ত্ত করেছেন, তাহলে এইগুলো কেউ চুরি করতে পারবে না, কেউ নিতে পারবে না। এই ধন এই সম্পদগুলো ইহকালেও আপনাকে সুখ দেবে, মৃত্যুর পরেও আপনি যেখানে যান না কেন, প্রতিটা ধর্মে কিন্তু পরলোকের কথা আছে। অনেকেই মনে করেন মানে ইসলাম ধর্মে পরলোক বিশ্বাস করেন না, কিন্তু ওখানেও তো ওখানে দোজকের কথা আছে, বেহেশতের কথা আছে। যারা এই মানব লোকের মধ্যে ভালো কর্ম করে তারা মৃত্যুর পরে একটা ভালো স্থানে যাবে, হ্যাঁ সেই কথাটা কিন্তু স্বীকার করেন। আর যারা অন্যায় করে, অপরাধ করে, আরেকজনের ক্ষতি সাধন করে, তারা মৃত্যুর পরে ওখানে দোজকে যেতে হবে, নরকে যেতে হবে, পরলোকের কথাটা আছে। মানুষের মধ্যে যদি এখানে কেউ ভালোর যদি পুরস্কার, খারাপের যদি সেগুলোর যদি শাস্তি, যদি এটার যদি কথা যদি না বলে, তাহলে মানুষ তো ওখানে আর ভালো কাজ করবে না। আমরা ভালো কাজ করি, ভালো চিন্তা করি, তো ওখানে এটা কিন্তু আমাদের সদ্জ্ঞান লাভের জন্য, কিন্তু তার একটা বাহ্যিকও কিছু আছে, সেটা হচ্ছে প্রশংসা, কেউ আমাকে ভালো বলা, কেউ সবাই আমরা প্রশংসা চাই, নিন্দা চাই না। আমি যদি ভালো কাজ করে যদি অপরজনের যদি ওখানে নিন্দার প্রাপ্ত হই, হ্যাঁ নিন্দার যদি পাত্র হই, তাহলে আমরা আর ভালো কাজ করব না। হ্যাঁ, তাহলে তখন কিন্তু আমরা ওই মানে এই খারাপ কাজের দিকে ওখানে ধাবিত হয়ে যাব। হ্যাঁ, তাহলে ভালো কাজের প্রশংসা আর খারাপ কাজের নিন্দা, এটা যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে আমাদের লজ্জা শরম ভয় এগুলো কোনো কিছু থাকবে না। মানুষের মধ্যে যদি লজ্জা শরম ভয় এগুলো না থাকে, তাহলে তো আমরা মানুষ না। সবাই আমরা পোশাক পরছি কেন? হ্যাঁ, আমাদের জাতির লজ্জা নিবারণের জন্য আমরা পোশাক পরছি। আর যখন আমাদের আর লজ্জা থাকবে না, আর পোশাক আশাক এত দামি গার্মেন্টস ফ্যাক্টরি যত কিছু আছে পোশাক জাতীয়, এগুলো কোনো কিছু লাগবে না। তো এগুলো তো আমরা নিজেদের সেই লজ্জা নিবারণের জন্য এতগুলো পোশাক আমরা ব্যবহার করছি, হয় নাকি না? ঠিক তদ্রূপ আমরা মানুষের যাতে খারাপ গুণগুলোকে পরিত্যাগ করার জন্যই তো ধর্মের কাছে আসি, আমরা সদ্গুণ আয়ত্ত করার জন্যই তো ধর্মের কাছে আসি। ওখানে যেমন খালি পোশাকে যেমন লজ্জা পায়, ঠিক তদ্রূপ এখানে মানুষের মধ্যে যদি খারাপ অন্যায় অপরাধ, হ্যাঁ এগুলো যদি আমরা করি, তাহলে আমাদেরকে নিন্দা করবে, তিরস্কার করবে, মানুষ খারাপ বলবে, আমাদেরকে শাস্তি দেবে, আমাদেরকে সাজা দেবে, আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করবে, হয় নাকি না? তখন কিন্তু এগুলো যদি আমরা যদি এই অন্যায় কাজ করে যদি এগুলো পাই, তাহলে আমরা আর অন্যায় কাজের দিকে যাব না, হয় নাকি না? ঠিক তদ্রূপ ওখানে লজ্জা শরম এগুলো না থাকলে, লজ্জা ভয় না থাকলে, পাপে ভয় পাপে লজ্জা না থাকলে কুশল চেতনা জাগ্রত হবে না। অর্থাৎ আমরা পাপ পরিত্যাগ করব না,
খারাপ কাজ পরিত্যাগ করব না। আমরা মানুষের মধ্যে যদি ভালো কাজের যদি প্রশংসা না পাই, ভালো কাজের যথাযথভাবে সেইভাবে যদি আমাদের মানুষ মূল্যায়ন না করে, গুরুত্ব না দেয়, মানুষ মানুষের মধ্যে উপরে উঠতে চায়, তাহলে সে সৎকর্ম করে যদি সে উপরে যদি যথাযথভাবে উঠে, তখন কিন্তু সবাই সে ভালো কর্ম করে উপরের দিকে উঠার জন্য চেষ্টা করবে। এটা আমরা মানুষের মধ্যে সৃষ্টি করতে হবে। আমরা মানুষেরাই আইন করি, আবার মানুষেরাই আইনটা ভঙ্গ করি, আবার মানুষেরা আমাদের সুবিধার্থের জন্য আমরা এগুলো যেমন ইচ্ছে তেমন করি, হয় নাকি না? আমাদের সৎ চেতনা জাগ্রত হলে, আমাদের মনের মধ্যে পাপ দূরীভূত হলে আমরা এমন চিন্তা করব, এমন আমরা কর্ম করব, যে কর্ম দ্বারা আমরা দিন দিন উপরের দিকে যাব, নিচের দিকে কোনোদিন যাব না। সেই জন্য ধর্ম সব সময় মানুষদেরকে উপদেশ দেয় সৎকর্মে ধাবিত হওয়ার জন্য, বলে মানুষের মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করার জন্যই ধর্ম কাজ করে, হয় নাকি নয়? তাহলে বানতে ওখানে উপেক্ষার কথাটাও বলেছেন, এখানে আমাদের মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য যে শিক্ষাগুলো, এই কথাটা বলেছেন। এখন আমরা বলি, এখন এখানে আমরা অনেক প্রকারের মানুষ আছে। আমরা মানুষের মধ্যে তো সবাই এক না, হয় নাকি নয়? কারো গুণ বেশি আছে, কারো গুণ কম আছে, কারো স্মৃতিশক্তি বেশি, কারো মেধা শক্তি বেশি, আবার কারো স্মৃতিশক্তি কম, মেধা শক্তি কম। হ্যাঁ, এখানে যদি মনে করেন ওখানে 100 জন মানুষে সারাদিন কষ্ট পরিশ্রম করে যতটুকু আয়ত্ত করা যায়, হ্যাঁ, যতটুকু কাজ করতে পারবে, তাহলে একটা বুলডোজার কিংবা ওখানে এক্সকাভেটারে যে কাজগুলো করবে, হ্যাঁ, একটা এক্সকাভেটার আর একটা গাড়ি, 100 জন মানুষে যতটুকু পারবে না তার চাইতেও বেশি করতে পারবে এটা। কিন্তু এটাও সৃষ্টি করেছে মানুষ, হয় নাকি নয়? এটা মানুষের মেধা, মানুষের জ্ঞান, হয় নাকি নয়? তো বুদ্ধ মেধা জ্ঞান শক্তিকে মূল্যায়ন করেছেন, গুরুত্ব দিয়েছেন। নির্বাণ এবং মুক্তির কর্মপথটাও এটা কিন্তু বুদ্ধ আবিষ্কার করেছেন। তাহলে এখানে মানুষের মধ্যে যা কিছু আছে, তাহলে এখানে সৎ জ্ঞান সৎ গুণকে বুদ্ধ কোনো অবজ্ঞা করে নাই, তুচ্ছ তাচ্ছিল্য করে নাই, হয় নাকি নয়? তাহলে আমরা এই সৎ জ্ঞানগুলোকে, সৎ গুণকে ওটা ধাবিত করার জন্য এটা সবাইকে এটা জানতে হবে, হয় নাকি নয়? তাহলে এখানে ধর্ম এটা মনের ভিতরে কাজ করে। হ্যাঁ, যা কিছু মানুষ খারাপ কাজ করে, মন ছাড়া কিন্তু কোনোদিন খারাপ কাজ করতে পারে না। তাহলে মনের মধ্যে খারাপ চেতনা জাগ্রত হলে তখন কিন্তু মানুষেরা খারাপ কাজ করে, হয় নাকি না? আর যদি মনের মধ্যে যদি ভালো চেতনা জাগ্রত হয়, হ্যাঁ, সে ভালো কাজ করবে। তা আজকে যদি সবাই যদি আমরা চিন্তা করি, আমরা যদি সবাই ভাবি, তাহলে এই সবার মধ্যে যাতে সৎ চেতনা এবং সৎ চিন্তা যাহাতে জাগ্রত হয়, সেই চেতনার মাধ্যমে যাহাতে প্রত্যেকে সুখে শান্তিতে থাকতে পারে। তা আজকে এখানে যারা সমবেত হয়েছে, আজকে হয়তো এখানে যারা উকিয়াবাসী এবং রামুবাসী, এখানে বৌদ্ধ যারা জনসাধারণ সহ এবং বিভিন্ন ধর্মাবলম্বীর যারা মানুষজন যারা আছেন, আমরা প্রত্যেকেই যদি মানুষের মধ্যে আন্তরিকতায় যদি রাখতে পারি, এটা যথাযথভাবে যদি আমরা রাখতে পারি, তাহলে এটা সার্থকে রূপান্তরিত হবে। এখানে অনেক কিছু বলেছেন যারা স্থানীয় উকিয়াবাসী এবং রামুবাসী এবং টেকনাফের যারা এইদিকে কক্সবাজারের বৌদ্ধ জনসাধারণ যারা রয়েছে, তো তাদের উদ্দেশ্যে হয়তো এখানে তো অনেক কিছু বলার থাকলেও অনেক কিছু বলতে চায় না। কারণ যতই সৎ উপদেশ, ভালো উপদেশ, নীতির উপদেশ বলুক না কেন, মনের মধ্যে যদি সচেতনা না থাকে ওখানে কোনো কিছু হবে না। আজকে সৎ উপদেশ, সৎ বাণীর কোনো কিছু অভাব নেই। এখন আমাদের চাপ দিলেই ওখানে অনেক
গুণী জ্ঞানী মহাপুরুষের বাণীগুলো এমনিই ওখানে মোবাইলে চলে আসে, হয় নাকি না? একটা চাপ দিলে ওখানে ত্রিপিটকের কথাগুলো সব ত্রিপিটকের ওখানে বইগুলো ওখানে মানে চলে আসে। এক এক চাপ দিলেও ওখানে এক এক ধর্মগ্রন্থের সব কিছু ওখানে পাওয়া যায়, হয় নাকি না? এখন আমরা যতই সহজে সব কিছু পাচ্ছি, কিন্তু আমরা এগুলোর মূল্যায়ন গুরুত্ব এটা দিন দিন আমাদের কমে যাচ্ছে। যেমন ওখানে যদি বলি, মহেশখালীর মানুষেরা কেউ লবণ কিনে খায় না, হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেটি? মহেশখালী চিনে না? মহেশখালীতে লবণ ওখানে তো বিলে পাওয়া যায়, রাস্তায় পাওয়া যায়। মহেশখালীর মানুষেরা কি লবণ কিনে খায়? এখানে মহেশখালীর কেউ নেই? হ্যাঁ, মহেশখালীর মানুষেরা কি লবণ কিনে খায়? ওখানে তো রাস্তায় লবণ পাওয়া যায়, বিলে লবণ পাওয়া যায়, ঘরে ঘরে ওখানে লবণ, হয় নাকি নয়? ওই এখানে উকিয়ার মানুষেরা সুপারি কিনে খায় না, হয় নাকি নয়? এখানে প্রতিটা বাড়িয়ে বাড়িয়ে প্রায় বেচা কমে ওখানে সুপারি গাছ। তো এখানে উকিয়ার মানুষেরাও হয়তো সুপারি কিনে খাবে না। ঠিক তদ্রূপে পৃথিবীতে যত এখানে আমাদের সহজ করতেছে, তত বেশি কিন্তু আমরা মানে এগুলো থেকে দূরে সরে যাচ্ছি। হ্যাঁ, তো এই যাহা কিছু মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য সব কিছু সৃষ্টি করছে, আমরা যদি মানুষেরা যদি এটা যদি না ভাবি, আজকে দুর্লভ মানব জন্ম লাভ করেছে, একটু করে যদি ওনারা চিন্তা করে দেখেন, যারা এই জন্মান্তর বিশ্বাস করে কিংবা নির্বাণ মুক্তি বিশ্বাস করে, এই দুর্লভ মানব জন্ম লাভ করে ওনারা যে ধর্ম আচরণ না করে যে জীবনটা এটা নষ্ট হয়ে যাচ্ছে। মানব জন্ম এটা দুর্লভ জীবন, তার মধ্যে একটা সম্যক সম্বুদ্ধির শাসন লাভ করা, হ্যাঁ, তাহলে এই নির্বাণ পদায়ক ধর্মকে লাভ করা, তাহলে এই দুর্লভ মানব জন্ম লাভ করেছেন সত্য। সদ্ধর্মের যদি ওখানে যদি নীতিতে যদি না আসে, বুদ্ধির সেই বাণী শিক্ষাটা যদি অন্তরের মধ্যে ধারণ না করে, শ্রদ্ধা ভক্তি বিশ্বাসটা যদি ওখানে অন্তরের মধ্যে যদি না থাকে, তাহলে এই দুর্লভ মানব জন্ম লাভ করে যদি কিছুটা যদি ওখানে জ্ঞান পুণ্য যদি অর্জিত না হয়, তাহলে এই দুর্লভ মানব জন্ম আর ওর জন্য দুর্লভ হবে না। তাহলে এইভাবেই কিন্তু ওনাকে চলে যেতে হবে। এখানে তো মুক্তির জিনিসটা, নির্বাণ এবং মুক্তি, এটা হচ্ছে যে এটা ত্যাগের ফসল, হ্যাঁ, এটা বিরাগের ফসল। এটা ত্যাগের, যারা নীরবতা চাইবে, নিস্তব্ধতা চাইবে, যারা শান্তিপ্রিয় হবে, কারো ক্ষতি সাধন চিন্তা না করে, যারা সবার গুণাবলীগুলোকে ধারণ করে, প্রত্যেকের সুখে সুখী দুঃখে দুঃখী হয়ে কারো প্রতি হিংসা বিদ্বেষ এগুলো না করে, যার যার গুণরাশিকে স্মরণ করে সবাই একত্রিত হয়ে থাকার জন্য যারা চিন্তা করে, তারা এই শান্তির বাণী, অহিংসার বাণী, ত্যাগের বাণী এটা ধারণ করবে। আর যদি এগুলো যদি ওরা যদি না চায়, এখানে ডেকে কুঁজে মানুষদেরকে বলে, এটা সম্ভব নয়। কারণ নির্বাণ নেওয়াটা এটা মানুষের চেতনার মধ্যে জাগ্রত করতে হবে। আমরা যদি এটা যদি দেখি, একটা যদি গাছের মধ্যে ওখানে কলিও থাকে, ফুলও থাকে, ওখানে কাঁচা ফলও থাকে, অপরিপক্ক ফলও থাকে এবং পরিপক্ক ফলও থাকে, তাহলে যেটা পরিপক্ক পাকানো ফল, গাছ থেকে শুধু ওই ফলগুলোকে নিলেই ওখান থেকে মিষ্টি পাওয়া যাবে, হয় নাকি না? আরগুলো থেকে মিষ্টি পাওয়া যাবে না। আজকে যদি সবাইকেই যদি এখানে বলি, হ্যাঁ, তাহলে নির্বাণের কর্মপথে চলার জন্য, ধর্ম কর্মপথে চলার জন্য, তাহলে এটা কখনো আসবে না। হ্যাঁ, ওদের জন্মান্তরে তার পারমিত্যটা পূর্ণতা হতে হবে, ত্রিহেতুক পুদ্গল হতে হবে, সম্যক দৃষ্টি পরায়ণ হতে হবে। সেই চেতনাগুলো থাকলে তখন কিন্তু তাহাকে মানে ওখানে ধর্ম উপদেশ দিলে মুক্তির পথে আনা যাবে। যেমন মনে করুন, কোনো মানুষ যদি সে যোগ্যতা সম্পন্ন হয়, উচ্চশিক্ষিত হয়, তারা যেমন কামনা করে, হ্যাঁ, আমি ডাক্তার হব, মাস্টার হব, প্রফেসর হব, ইঞ্জিনিয়ার হব, হয় নাকি না? কিন্তু ও যদি
এই জন্মের পর থেকে মনে করেন প্রাইমারি হাই স্কুল পর্যন্ত অতিক্রম করে লেখাপড়া শেষ করে দিয়েছে। তাদের চিন্তা চেতনায় ওখানে ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার এই চেতনাগুলো আসবেন। ঠিক তদ্রুপ যাদের অন্তরের ভিতর থেকে যখন এইগুলো যখন দূরীভূত হয়ে যাবে, হ্যাঁ, তাহলে সে ত্রিকৈতুক পুদ্গল হবে না, সদ্ধর্ম বাণী পাবে না, সৎ কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থাকবে না, ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা উৎপন্ন করবে না, তাহলে তাদেরকে ওখানে এই মুক্তির পথে আনা সম্ভব না। শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসটা লাগবে। আজকে মানুষ যতই বেশি ওখানে উপরে উঠতেছে, মানুষের মায়া মমতা এটা থাকলেও ওদের তত বেশি ভয়ঙ্করের দিকে যাচ্ছে। এখন আপনারা প্রতিটা মুহূর্তে দেখছেন মানুষের মধ্যে একমাত্র এই হিংসা, বিদ্বেষ এগুলোর কারণে পৃথিবী এখন মানে জ্বলতেছে। তাহলে শিক্ষার কোনো অভাব নেই, টাকা পয়সা দন দৌলতের কিন্তু কোনো অভাব নেই, হ্যাঁ, কিন্তু আমাদের সেই মনের হিংসার কারণে, লোভ, দেশ, মোহ এটার কারণে সে যতই উচ্চশিক্ষিত হোক না কেন, তার যেমন সেই শিক্ষাটা আছে, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ উৎপন্ন হলে সে কিন্তু ক্ষতিও বেশি করবে। কারণ অজ্ঞ, অশিক্ষিত যদি একটা চোর হয়, সে কতটুকু চুরি করতে পারে আপনারা জানেন, হয় নাকি না? কিন্তু একজন শিক্ষিত মানুষ যদি চুরি করে, সে কিন্তু বিরাট বিরাট ক্ষতির চুরি করতে পারে, হয় নাকি না? ঠিক তদ্রূপে ধর্ম একটা বিষয়, মানুষের কর্ম আর একটা বিষয়। মানুষের কর্ম জীবন চলার জন্য, আর ধর্ম হচ্ছে যে মনের ভিতরে পাপগুলোকে দূরীভূত করার জন্য। আপনারা প্রত্যেকে জীবন চলার জন্য আপনাদের কর্ম প্রয়োজন, সৎভাবে জীবন অতিবাহিত করবেন এবং ধর্ম চেতনা অন্তরের মধ্যে জাগ্রত করে, যাহাতে মানে মন থেকে পাপ দূরীভূত হয়, মনের মধ্যে লোভ, দেশ, মোহ, অবিদ্যা, তৃষ্ণাকে যাহাতে ধ্বংস করতে পারে, সেজন্য ওখানে ধর্ম চেতনাগুলো ভাবতে হবে, চিন্তা করতে হবে। তো যাই হোক, আজকে আপনারা যারা সমবেত হয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রতি বান্তে পুনঃ আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত দেশনা এখানে এই পরিসমাপ্ত করছি। শ্রদ্ধাবান উপাসক, উপাসিকা, দায়ক, দায়িকাবৃন্দ, আপনারা আজকে সকলে সমবেত হয়ে পরম পূজ্য আদ্য শ্রাবক অরহতাঙ্গ ভান্তে তথা অনুত্তর সঙ্গের উদ্দেশ্যে যে সকল দানাদি কুশলকর্ম সম্পাদন করবেন, সে সকল দানাদি কুশলকর্ম উৎসর্গ করার পূর্বে 3 বার নমো তাস্সা বলে বুদ্ধকে বন্দনা করুন। বুদ্ধ মুক্তিদান। ময়ং ভান্তে সংঘ ইমাং বুদ্ধবিম্বং সব্যেহি দেব মনুষ্যেহি পূজনাতয়া ইমাস্মিং বিহারে দানং দেমি চ পঠিতপেমি ইদং মে পুণ্যং অনাগতে বোধিয়ানং পটিলাভায় সংবতন্তো নিব্বানস্য পচ্ছায়ো হোতু
द्वितीयम्पि मयं भन्ते शंखो इमं बुद्धबिम्बं सभ्यैः देवमनुष्यैः पूजनार्थाय इमस्मिन् विहारे दानं देमि च पठिष्यामि इदं मे पुण्यं अनागते बोधियानं पठिलाभाय संवातान्तो निब्बानस्य पच्छायो होतु तृतीयम्पि मयं भन्ते शंखो इमं बुद्धबिम्बं सभ्यैः देवमनुष्यैः पूजनार्थाय इमस्मिन् विहारे दानं देमि च पठिष्यामि इदं मे पुण्यं अनागते बोधियानं पठिलाभाय संवातान्तो निब्बानस्य पच्छायो होतु সংগদানুসার করুন। ময়ং ভান্তে শংঘো ইমং সপরিকারং অনুত্তরং ভিক্ষু সংঘস্য দানং ধেম পূজেম দ্বিতীয়ম্পি ময়ং ভান্তে শংঘো ইমং सपरिकारं अनुत्तरं भिक्षुसङ्घस्य दानं देम पूजेम तृतीयम्पि मयं भन्ते शंखो इमं सपरिकारं अनुत्तरं भिक्षुसङ्घस्य दानं देम पूजेम पूजेम पूजेम। अष्टपरिष्कार दान शुरू करुन। मयं भन्ते शंखो इदं मे अट्टपरिक्कारं दानेन अनागते एहे भिक्षु भावाय पच्छायो होतु द्वितीयम्पि मयं भन्ते शंखो इदं मे अट्टपरिक्कारं दानेन अनागते एहे भिक्षु भावाय पच्छायो होतु तृतीयम्पि मयं भन्ते शंखो इदं मे अट्टपरिक्कारं दानेन अनागते एहे भिक्षु भावाय पच्छायो होतु। আজকে বিশুদ্ধি দর্শন ভাবনা কুটিরে উপস্থিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দায়িক দায়িকাবৃন্দ, আপনারা দীর্ঘদিন যাবৎ আপনাদের কায়িক বাচনিক মানসিক এবং আত্মিকভাবে সমন্বয়ের মাধ্যমে এবং পার্বত্য চট্টগ্রাম তথা চট্টগ্রাম শহর এবং রামু এবং উখিয়া কক্সবাজারের শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দের উপস্থিতিতে পরম পূজ্য দুথাঙ্গভান্তের সধর্মদেশনা প্রধান অনুষ্ঠান উপলক্ষে যে কুশলকর্ম সম্পাদন করেছেন, শীল গ্রহণ, ধর্মশ্রবণ এবং বিবিধ দানাদির মাধ্যমে যে পুণ্য সম্পদ সঞ্চয় করেছেন, সকল প্রকার সঞ্চিত কুশলকর্মের পুণ্যরাশি আপনাদের পরলোকগত সকল জ্ঞাতিগণের হিতসুখ মঙ্গল কামনায় এবং জগতের সকল প্রাণীর হিতসুখ মঙ্গলের উদ্দেশ্যে জল জলে পুণ্যদান করুন। ময়ং ভান্তে সংসারকান্তারো সর্বদুঃখাত মোচনাত্তায় নিব্বানং সাচ্চি করণাত্তায় কাম্মাঞ্চ কাম্ম বিপাকাঞ্চ শ্রদ্ধয়িত্বা তিশরণেন সদ্ধিং পঞ্চাঙ্গ শীলানি সমাধিত্বা মম পরলোকগত ইয়াতি সমূহস্য চ মম কল্যাণমিত্তং চ উদ্দেশ্যে ইমং বুদ্ধবিম্বং দানং ইমানি সংঘধনানি ইমানি অট্টপরিক্কারং দানানি ইমানি দানবদ্ধুনি অয়স্মন্ত দক্ষিণাদখং চিঞ্চেত্বা দানং দিন্নাং তাং যথা সুখং পরিভুঞ্জন্তু ইদং নো যতিনাং হোতু সুখিতা হন্তু জ্ঞাতয়
ये धन्नो यतिनं भवतु सुखिता हन्तु ज्ञातायो ये धन्नो यतिनं भवतु सुखिता हन्तु ज्ञातायो उन्नामे उदकं भक्तं यथा निन्नं पवर्तते एवमेव यतो दिन्नं वेदानाम् उपकल्पते यथा वारि महापौरा परिपुरन्ति सागरम् एवमेव यतो दिन्नं वेदानाम् उपकल्पते यथा वत्स अङ्गेहि संवदं पुण्यसम्पदं सपे देवा सपे भूता अनुमोदन्तु सर्वसम्पत्ति सिद्धिया आकाशकाश ब्रह्मात्मा देवनाग महेदिका पुण्यन्ता शिरं रक्षन्तु बुद्धशासनं शिरं रक्षन्तु बुद्धदेशनं शिरं रक्षन्तु मां परं दीनेन पुण्यकम्येन मामे बाला समागमो सतं सामा गमो भवतु यावनिखान प्रत्या इदं मे दानम् इदं मे शीलम् इदं मे पुण्यम् असवाकाय महं भवतु निपानस्य पच्चायो भवतु पेतलोके निराच्छानं निरोयो च अभिचितो हिनोपोले नाचायामि जाति जाति भव भवे वसुन्धरा देवो भूमि सतीं कृत्वा समागता इदानीं कुशलकर्माणि तुम्हे धनता वसुन्धरी शक्ति भवतु भवतु चित्ततु इमेन पुण्यकम्येन सपे सत्ता सुखिता भवन्तु सर्वदुःख प्रमोचन्तु निब्बानस्य पच्छायो भवतु ते।